সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচ হারলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাবে টাইগারদের। ঠিক একই সাথে এই ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালে চলে যাবে। তাই এই ম্যাচ নিয়ে কিছু প্রেডিকশন আমি করতে চাই। বরাবরের মতো লিটন কুমার দাস আশা করি এই ম্যাচে ভালো খেলবে। যদিও লিটন কুমার দাস এই মুহূর্তে ফর্মে নেই। গত ম্যাচে যেটা আমরা লক্ষ্য করলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব বাজেভাবে স্ট্রাইক রেট নিয়ে তিনি আউট হয়েছেন। তো আশা করি ভারতের বিপক্ষে লিটন কুমার দাসের ফর্মটা খুবই ভালো। এই ম্যাচে সেই ফর্মটা ধারাবাহিকতা রক্ষা করবে। লর্ড শান্ত কিন্তু গত ম্যাচে খুব ভালো একটা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে পারেননি। এই ম্যাচে আমি ওপেনিংয়ে দেখতে চাই সৌম্য সরকারকে, কারণ সৌম্য সরকার কিন্তু লং হ্যান্ডে ব্যাট করতে পারে। যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স খুব বাজে। তিনি একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন, সুযোগের যথার্থ ব্যবহার করতে পারেননি, 0 রানে আউট হয়েছেন এবং এই ভারতের বিপক্ষে কিন্তু প্রস্তুতি ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি। সেদিক থেকে তার ফর্মটা খুবই ভাবাচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট দলে ফর্মহীনতায় ভোগা ক্রিকেটারের সংখ্যা অভাব নেহাত কম নয়। ফর্মহীনতার কারণে একটি প্লেয়ার দল থেকে বাদ পড়ে, আবার কোথাও কোনো পারফরমেন্স না করে কিন্তু ওই প্লেয়ারই জাতীয় দলে সুযোগ পায়। এটা একমাত্র বাংলাদেশ বলেই সম্ভব। আমরা যদি লক্ষ্য করি টোটাল বিশ্বকাপেই কিন্তু বাংলাদেশের বোলাররা খুবই উজ্জ্বল ছিলেন। বিশেষ করে রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব, এই দুজনের কথা স্পেশালি বলতেই হয়। তারা আসলে বাংলাদেশকে এই 3টে ম্যাচ জিতিয়েছে বলাই যায়। আর ব্যাটারদের মধ্যে কেউ আহামরি কোনো পারফরমেন্স করতে পারেননি। একটা ম্যাচে তো মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা নায়ক বনে গিয়েছিলেন বলাই যায়। যদিও আনফর্চুনেটলি ওটা একেবারে বাউন্ডারি সীমানায় ক্যাচ হয়ে যায়। তো যাই হোক, বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আশা করি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং ফাইটিং একটা ম্যাচ হবে এবং শেষ ওভারে টান উত্তেজনায় বাংলাদেশ ছক্কা মেরে ম্যাচ জিতবে, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।